একজন বাংলাদেশী হিসেবে আমি শেফ হিসেবে দেশের বাইরে কাজ করছি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা তো রেস্টুরেন্টের ফুড সবাই খাই, বাট একটা রেস্টুরেন্টের অপারেশন কিভাবে একটা শেফ রান করে আজকে সেটাই আপনাদের দেখানো ট্রাই করব। একদম প্রিপারেশন থেকে শুরু করে প্লেটিং পর্যন্ত। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং। সো সকাল অলমোস্ট 10টা বাজে, আর আজকে ওয়েডনেসডে, একটু রাশ কম যাবে। সো বিজি হওয়ার আগে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর সকালে রেস্টুরেন্ট ওপেন হওয়ার আগে যে 1 ঘন্টা সময় পাই আমরা, এটা আমাদের জন্য খুবই 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 ক্রুশাল। সো আমরা এই সময়টা কোনোভাবেই ওয়েস্ট করবো না আজকে। আর সকালবেলা আমার যত ইকুইপমেন্ট আছে আমি সবকিছু টার্ন অন রাখা ট্রাই করি প্রিহিটের জন্য, যেন সার্ভিসের সময় আমার রাশ করতে না হয়। আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এই ডিপ ওয়াশিং মেশিন যদি কাজ না করে আমাদের 12টা বেজে যাবে। আর এটারও প্রিফিলিং এর জন্য সোপের সাথে একটু সময় লাগে, সো এটাও আমরা অন করে দিব। পিছে আমার ড্রাই স্টোরেজের সব অর্ডারও চলে আসে, এগুলো বুঝাতে হবে এরপর। আর আমাদের রেস্টুরেন্ট যে কোনো সময় বিজি হয়ে যেতে পারে, এই জন্য যত সস গ্রেভি আছে আমরা সকালে সবার আগে হিট দিয়ে রাখি। সারাদিন আমরা এত গরমের মধ্যে থাকি, সো পানি খাওয়াটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। I just want to introduce you with my audience. So this is Patrick, the killer, the machine, the manager. Basically, he's our F&B manager. Say hi to everyone. Hello, everyone. Thank you. Welcome. Have a good service as well. সকালের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি প্রেপ লিস্ট গুলো চেক করি। ইনভয়েস যেগুলো পাই আমরা অর্ডার করি, আগের দিন ভেজিটেবল অর্ডার করি, ড্রাই ফুড অর্ডার করি, তারপর ড্রাই স্টোরেজের অনেক আমরা ইনগ্রেডিয়েন্টস অর্ডার করি। সেগুলোর কোয়ালিটির সাথে আবার ইনভয়েসটা আমরা মিলিয়ে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা, কাউন্টটা ঠিক আছে কিনা। আজকে খুবই মিনিমাল অর্ডার ছিল, তাই বেশি কিছু নাই। কিন্তু সামার টাইমে যখন আমরা বিজি থাকি তখন আমার এই জায়গা ভরা প্রোডাক্ট থাকে। সো our F&B manager working hard. Just a couple cases of beer. That's haram. I can show that. সসগুলো যখন রেডি হয়ে যায় তখন ট্রাই করি প্যানে দিয়ে পেন মেরিতে রেখে দেওয়ার। ফ্রিজে বা স্টোরেজে যখনই কোনো কিছু রাখি আমি ট্রাই করি সবকিছু যেন ভালোভাবে লেবেল করা থাকে। Today we'll do the lamb shank. It will come with we'll do veg and mashed potato. We can do today with the chicken and rice. So it will be a Thai green curry basically. And there will be Thai eggplant on it. So that's all. অনেকে কোশ্চেন করেন হালালের ব্যাপারে। এখানে দেখেন আমার এই চিকেনটা টোটাল 100% হালাল সার্টিফাইড, লেখাই আছে হালাল। এখানে সবকিছু 100% হালাল পাওয়া ডিফিকাল্ট, তারপরে আমি ইনশিওর করে ট্রাই করি যারা আমাদের মুসলিম গেস্ট আসে যেন তারা 100% হালালটা পায়। সার্ভিসের জন্য আমি কিছু ফিশ রেডি করে রাখলাম। আর সকালবেলা আসার পরে সবার আগে আমি যে কাজটা করি যে আমার যখন লাইন সেট আপ হয়ে যায় আমি সবকিছু ডিফ্রস্ট করার ট্রাই করি। মেইনলি আমি স্পেশাল গুলো ডিনারের সময় করি, সো আমার কাছে পর্যাপ্ত টাইম আছে। ইউ ক্যান সি Kara is working. Kara, say hi to everyone. Hi. She's our supervisor. Have a good service today. আমার লাইন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সার্ভিসের জন্য। সো এবার যে বড় প্রেপ গুলো ছিল আমার সারাদিনের, যেমন চিকেন কাটা, তারপর আমার উইংস ম্যারিনেট করা, তারপর ফ্যামিলি মিল করা, সেগুলোই করব। এটা অন্টারিওর লোকাল চিকেন, দেখেন পুরো হাতির মতো। আর এইভাবে ফুল চিকেনই আমরা কুক করব, কারণ এখানে রোটিসারি চিকেনটা আমরা করি। আর আজকের ফার্স্ট অর্ডার আমার হাতে, তারা অ্যাপিটাইজার হিসেবে উইংস চাচ্ছে, সো উইংস অলরেডি আমি ডিপ ফ্রায়ার দিয়ে দিয়েছি। প্লেটিং বলতে আমরা অনেক সময় ফুড ভালো না, বাট প্লেটিং এ বেশি ফোকাস দেই। আপনার ফুড যদি ভালো হয় এমনি আপনার গেস্ট আসবে। সো আমার এই রেস্টুরেন্টে আমি যেটা কাজ করি আর কি, সব লোকাল মানুষরা আসে, কারণ তারা জানে যে দে উইল হ্যাভ আ গুড ফুড। আর একটা মজার ব্যাপার কি, যখন আমরা কোনো কিছু রেডি করি বা প্রেপ করি টাইম এত ফাস্ট যায়, এই জন্য আমাদের সবসময় মুভ করতে হয়। অনেক সময় অনেক শেফরা আমরা গেস করি, আমি কখনো গেস করতে পছন্দ করি না। জাস্ট মেক শিওর করি 100% যে এটা প্রপারলি কুক হয়েছে। অলরাইট, আমরা আমাদের সেকেন্ড অর্ডার পেয়েছি আজকে। এখানে আর বাংলাদেশের ফুড কালচারটা আসলে অনেক ডিফারেন্ট। প্রতিটা অর্ডার আমরা খুব রাশ করি, কারণ হচ্ছে পরবর্তীতে কয়জন আবার অর্ডার করে ফেলে আপনি নিজেও জানেন না, কখনো আপনি পারসেপ্ট করতে পারবেন না যে কি অর্ডার আসতেছে নেক্সটে। সো উই জাস্ট গো 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 গো। যত ধরনের সস দরকার হয় সেগুলো আমি ট্রাই করি কাজের ফাঁকে 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 আর কি সবকিছু রেডি করে ফেলা। আর এখন সময় হচ্ছে ফ্যামিলি মিল রেডি করার। সো আমাদের লাঞ্চের পরে যে স্লো টাইমটা থাকে কিছু খেয়ে নিই সবাই ঝটপট করে। আর লাঞ্চ টাইমে আমাদের এই চিকেন বার্গারটা অনেক বেশি ফেভারিট, যে একদম বেসিক ভাবে আমার এই বার্গারটা করা। ফাইনালি চিকেন, পর্যাপ্ত পরিমাণ ফ্রাইস রেডি। আমার সব থেকে ফেভারিট বাটার চিকেন। Oh, looks good. থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট সেলিং ডিশ এখানে, বাটার চিকেন।
উইথ নান ব্রেড। আর এই বার্গারের কথা কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট ফর লাঞ্চ অ্যাজ ওয়েল। আরেকটা কথা, অনেকেই বলবেন যে আসিফ ভাই আপনার গ্লোভস কেন পরেন না? প্রতিটা ফুড যখন কুক আমরা টাচ করি একটার পর আরেকটা, তখন আমরা বারবার হ্যান্ড ওয়াশ করি। সো এটা হচ্ছে প্রসিডিউর। সব কিছু যদি আমি একটা গ্লোভস পরেই করি তাহলে ক্রস কন্টামিনেশন হয়, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। এই সে আমার ফিশ অ্যান্ড চিপস। আর এই টর্পিডো স্ট্রিমটা হচ্ছে এখানে অ্যাপিটাইজার হিসেবে মোস্ট সেলিং অলসো ক্যানাডিয়ান শর্মা, যেটাকে ইউরো বলি আমরা এই জায়গায় জায়রো। লাঞ্চে অনেক বিজি ছিল, ওভারঅল ভালো লাঞ্চ গিয়েছে, বাট এর মাঝে যে আমি সময়গুলো পাই না প্রেপ করে ট্রাই করতেছি যেন ডিনারের সময়। Dave, how's going? So Dave, say hi to everyone. Ki Abu Star. I didn't teach him. See, it's so bad Bengali. Ki obostha. Ki Abu Star. That's mean how's going? How's it going? See, he knows Bengali. Say bye to everyone. Bye, everyone. Dekha hobe. Just say. I don't even know what you said. Just say, Dave. Say Dekha hobe. Deka Habe. Here we go. Yeah. He's very good at it. Alright, bye man. Thank you. আজকে ফ্যামিলি মিল উইংস করতেছি। আর ফ্যামিলি মিল বলতে আমি বুঝাইছি যে আমরা যারা এমপ্লয়িরা কাজ করি সবসময় ট্রাই করি যে হালকা পাতলা কিছু আমরা স্ন্যাক্স যেন খাই। ডিনারের জন্য আমি চিকেন গুলো প্রেপ করে রেখে দিব জাস্ট ম্যারিনেশন দিয়ে, যখন অর্ডার আসবে জাস্ট গো 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 গো। ফ্যামিলি মিল রেডি হয়ে গেছে। ওভেন রোস্টেড ক্রিসপি উইংস করেছি আজকে। অলরাইট, ফ্যামিলি ইজ আপ। হোয়াট সস ইউ ওয়ান্ট হানি গার্লিক? বসে খাওয়ার টাইম নাই। চিকেন লাইনের জন্য রেডি হয়ে গেছে। আমার ভেজিটেবল গুলো চলে আসছে। ফ্রেশ মাশরুম, লাইম পাইসি, কাঁচামরিচ, দেশি পেঁয়াজ বলা যায়, লেমন গ্রাস, সিলান্ট্রো, ফ্রেশ বেসিল, গালাঙ্গাল, আর হচ্ছে র্যাডিশ। উই ট্রাই টু মেক শিওর যে প্রোডিউস গুলো, যে ভেজিটেবল গুলো আছে যেন আমাদের ফার্ম ফ্রেশ হয়। আরো কিছু চিকেন ডিনারের জন্য রেডি। আর এটা হচ্ছে আমার স্পাইস কর্নার। আর মজার ব্যাপার হচ্ছে ক্যারেন ইজ হিয়ার টু সেভ মি, আমাকে বাঁচানোর জন্য অলরেডি চলে আসছে, কারণ ডিনারের জন্য আমরা অলমোস্ট রেডি। আমাদের সার্ভিস অলমোস্ট শেষ, এখন জাস্ট সবকিছু ক্লিন করব আর বাসে যাওয়ার পালা। আর বাসে যাওয়ার সময় হলে আর কি শুধু দৌড়ের উপর সবকিছু নিয়ে জাস্ট ক্লিন অ্যান্ড গো। ক্লিনিংটা আরেকটা মানে আমি বলবো যে পরবর্তী দিনের জন্য বিং রেডি হওয়া। টায়ার্ড বলা যাবে না, জাস্ট স্পিডটা একটু কমে গেছে। সো বেসিক্যালি ইট ওয়াজ আ ইজি ডে। সো আগামীকালকে প্রেপ গুলো চেক করতেছি, আর ফ্রিজে আসার পরেই ওয়াকিং আসার পরেই বোঝা যায় যে আমাদের কত কিছু ইউজ হয়েছে আজকে আর কালকে কি কি লাগবে। নাও সি Karen is working hard and fast. You know, it's the best part when we go home. That's true. So সারাদিন দেখলেন যে কি পরিমাণ আসলে আমাদের উপর দিয়ে প্রেশার যায়। বেসিক্যালি আমরা যারা দেশের বাইরে থাকি, এই প্রফেশনে কাজ করি, যে আমরা অনেকে ভাবেন যে খুবই ফ্যান্সি একটা জব এই শেফদের কাজ করাটা, সারাদিন কত কিছু আমাদের করতে হয়, বাট আমাদের কিন্তু আহামরি মাত্র 8 থেকে 10টার মধ্যে টেবিল, অর্থাৎ 40-50 জন মানুষ অলমোস্ট খেয়েছে। বাট এরপরও যে পরিমাণ এফোর্ট আমরা দেই যে প্রতিটা প্লেট যেন পারফেক্ট ভাবে যায়। বাট এর থেকে বড় কথা দেখেন, আমরা অনেক স্যাক্রিফাইস করি আমরা যারা দেশের বাইরে বা এই প্রফেশনে কাজ করি। যে আমি লাস্ট ঈদ আমার ফ্যামিলির সাথে কবে বা কত সালে করেছি আমার মনে নাই। মাঝে আমার দাদাকে হারাইছি, আমি ছুটি নিতে পারিনি, আমি দেশে যেতে পারিনি। আমরা রান্না নিয়ে কাজ করি, যে নিজেরা আসলে খাওয়ার সেই অ্যাপিটাইটটা পাই না। আম্মু যখন এই ভিডিওটা দেখবে বা বাসায় কেউ দেখবে মন খারাপ করবে, তাই আমি কখনো শেয়ার করি নাই। নিজের হাত পুড়ে যায়, হাত কেটে যায়, আমরা রিকভার করি, তারপরের দিন আবার আমরা নতুন একটা আবার যুদ্ধ শুরু করি। আজকের ভিডিওটা আসলে বেসিক্যালি অনেক এনজয় করবেন হয়তো বা যারা শেষ পর্যন্ত দেখেছেন। তো অনেক সময় আমি রেগুলার কন্টেন্ট করি বাসায়, যে আপনারা অনেক পছন্দ করেন, বলেন না শেফ লাইফ অনেক মজার, এটা আমার ড্রিম জব, আমি অনেক খুবই প্যাশনেট জব করার জন্য। বাট আমি দেখিয়েছি যে কিভাবে আমরা অপারেশনে এই কাজটা করি। আর ভিডিওটা ডেফিনেটলি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।